আইএলটিএস লিসনিং টেস্ট পার্ট 1 এ আরো যে জায়গাটায় আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে ডের যে নামগুলো উচ্চারণ করা হয় সাধারণত তার ভিতরে ২টি বা ৩টি ডেন যে উচ্চারণ আছে এগুলো আমরা ইউজুয়ালি যেগুলো করে থাকি আমাদের দেশে এইভাবে কিন্তু উচ্চারণ করে থাকে না স্পিকাররা। আমরা বিশেষ করে বলি যে মন্ডে কিন্তু আল্টিমেটলি হবে হচ্ছে মানডে এবং আমরা জানি কোনো শব্দের শেষে এ ওয়াই থাকলে উচ্চারণ হয় এই সেক্ষেত্রে মানডে অ্যান্ড একই সাথে ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে। সো এই ৩টা জায়গায় অবশ্যই ট্রাপ আছে এবং এগুলো এমনভাবে বলে যায় সাধারণত লিসনিংগুলোতে একটু ফাস্টার হয়ে থাকে, তো যার কারণে আমরা বুঝতে পারি না, কারণ আমরা এমনিতেই পরীক্ষার হলে অনেক স্ট্রেসে থাকি, প্রেশারে থাকি। সো আপনি প্র্যাকটিস করার সময় যদি এই ব্যাপারগুলোতে একটু ফোকাস করে থাকেন, আই হোপ যে আপনি ডের যে নামগুলো আছে বা উচ্চারণগুলো আছে এগুলোতে ইজিলি আপনি আনসারগুলো করতে পারবেন। আর ম্যাক্সিমাম কোয়েশ্চেন আপনি যদি কেমব্রিজের কোয়েশ্চেন্সগুলো একটু খেয়াল করে দেখেন, একটু রিসার্চ করেন, তাহলে দেখবেন যে যেখানে ডেইজের যে আনসারগুলো হয়ে থাকে ম্যাক্সিমাম জায়গায় তেমন মানডে আর ওয়েডনেসডেই দেওয়া রয়েছে। আর এর সাথে যে জায়গাটা আপনাকে আরো বেশি কেয়ারফুল থাকতে হবে সেটি হচ্ছে মান্থ। আমাদের যে 12 মান্থসের যে নেমগুলো আছে তার যে প্রোনাউন্সিয়েশন, তার ভিতরে 3টা প্রোনাউন্সিয়েশন কিন্তু চ্যালেঞ্জিং এবং এগুলো সাধারণত আমরা ভুল উচ্চারণ করে থাকি, যার কারণে এর একটা যে ইফেক্ট সেটা লিসনিংয়েও হয়ে থাকে। যেহেতু বললাম যেভাবে বলার অভ্যাস সেইগুলোই কিন্তু ব্রেনে থাকে, তো আলটিমেটলি হুট করে যখন লিসনিংয়ে আমরা শুনে থাকি তখন এগুলো ক্যাচ করতে পারি না, যার কারণে আমরা বলে থাকি যে আমাদের লার্নারদের এখন থেকে এগুলো প্র্যাকটিস করতে বা চেঞ্জ করতে। আপনি যখন কথা বলেন, ইভেন বাংলার ভিতর কথা বললেও এইভাবে আপনার প্র্যাকটিসগুলো করা উচিত। বিশেষ করে মেই, আমরা একটু আগেই বললাম যে শব্দের শেষে এ ওয়াই থাকলে এই উচ্চারণ হয়, সো ওরা তো কখনো আমাদের মতো করে মে বলবে না, সো বলে যাবে মে। অ্যান্ড এপ্রিল, সো আমরা বলি এপ্রিল, উচ্চারণটা হবে এপ্রিল। অ্যান্ড একই সাথে আপনি অগস্ট, সো অগস্ট আমরা বলে থাকি আগস্ট। সো এই 3টা জায়গায় অবশ্যই একটু ফোকাস রাখবেন যাতে আপনার পার্ট 1 বিশেষ করে 10 on 10 যে আনসারগুলো কারেক্ট করা যায় সেটাতে যাতে আপনার কোনো ভুল না হয়ে থাকে। আর এগুলো কারেক্ট করার জন্য আপনি ইজিলি কম্পিউটারের ব্রাউজারে যেয়ে আপনি চেক করে দেখতে পারেন। কেমব্রিজ অনলাইন ডিকশনারিতে আপনি যে কোনো ওয়ার্ড লিখলেই তার ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন আপনি শিখতে পারবেন বা কারেক্ট করতে পারবেন। এবং কেমব্রিজের যে অডিও তার আর বইয়ের পিছনে যে স্ক্রিপ্টগুলো দেওয়া রয়েছে এগুলোও আপনি যদি শুনতে থাকেন ম্যাচ করে, তাহলে দেখবেন এই প্রনাউন্সিয়েশনগুলো আপনার ওরা এইভাবে উচ্চারণ করতেছে। সেক্ষেত্রে আপনার জন্য অনেকখানি হেল্প করবে এবং ইজিলি আপনি এই মার্কসগুলো পেতে পারেন বা স্কোরগুলো পেতে পারেন। সো আই হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।